বন্ধুরা আজকে একটা ইয়ামি রেসিপি, অনেক মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সুজির মজাদার রসমালাই আজকে আপনি তৈরি করব সুজি দিয়ে অনেক মজা ইয়ামি রসমালাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো এই যে দেখুন এখানে সুজি দিয়ে আমি কীভাবে এরকম মজাদার ইয়ামি রসগোল্লা, বড় বড় রসগোল্লা না রসমালাই, তো কিভাবে রসগোল্লার মতো নিই আর কি। তো অনেকই মজা, যারা এভাবে খান না একবার খেয়ে দেখবেন, তা অনেক নরম সফট হবে একবারই। তো এই যে দেখুন প্রথমে আমি আগে সুজিটা আগে আমি ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে এটা জাল দিয়ে নিয়েছি। তো ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, গেলে পুরোটা দেখাইতে পারলাম না। তো আপনারা সুজি ভাবে পিঠা তৈরির জন্য যেভাবে কাই তৈরি করে নেন ঠিক সেভাবে করবেন। তো এখন আমি গোল গোল করে নিতেছি সাইজ। দেখুন এটা আমি ছোট বড় সাইজ করব, মানে ছোট বড় সব সাইজেরই করব। তো বেশি সুন্দর দেখা যাবে যদি একটু বড় ছোট করেন, দেখতে খুব ভালো লাগবে। তো এই যে দেখুন আমি সবগুলো এখন গোল গোল করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, দেখবেন তেল তেলা হবে, অনেক সুন্দর হবে, দেখতে অনেক সুন্দর চিকচিক করবে। তেল দিলে একটু চিকচিক করে মানে সুন্দর লাগে। তো এই যে দেখুন আমি এটা আমি রাত্রে আর কি করে রেখে দিছি, দিনে অতটা সময় পাওয়া যায় না, সেজন্য রাত্রে গোল গোল করে ডিপ ফ্রিজে রেখে দেব, তারপরে সকালে এটা আমি তৈরি করব। তো এই যে দেখুন এখন আমি গোল গোল করে নিতেছি। তো এক এক করে সবগুলি করে নিব এইভাবে। তো আমরা তো সব বেশিরভাগ ছানা দিয়ে রসমালাই খাই বা অন্য কোনো কিছু দিয়ে। তো এইভাবে যদি আপনি সুজি দিয়ে রসমালাই তৈরি করেন, একটা ডিম দিয়ে একটা সুজিটাই করে নেবেন। ডিম দিয়ে সুজিটা দিলে মানে ফুলে বেশি অনেক। এই যে দেখুন ছোট আছে, কিন্তু যখন এটা দুধের মধ্যে ভেজাবেন জাল দিবেন তখন বড় হয়ে যাবে। তো যখন সুজিটা আপনি গরম পানি দেওয়া করে নেবেন, কাই করবেন, তখন যখন ছানবেন মানে তখন ছানার আগে একটা ডিম দিয়ে দিবেন। তো এই যে দেখুন আমি অনেকগুলো করে ফেলেছি, ছোট বড় সব মিলিয়ে। তো এখন আমি তৈরি করে নেব। তো এইভাবে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন, ছোট বড় সবারই এটা অনেক পছন্দ। তো এটা মেহমানদের জন্য করে তৈরি করতে পারেন। যেমন ধরেন বাসায় যদি নতুন মেহমান আসে, এভাবে যে শুধু দুধ দিয়ে একবারে করেন তাহলে তো খুবই ভালো লাগবে। আর এত অনেকই মজা, এটা পিঠার মতনই আমরা যেমন পিঠা বানাই সেমাই পিঠা চুই পিঠা, ঠিক ওরকমই মজা টেস্ট আর কি। তো আমার সবগুলো হয়ে গেছে দেখুন এখানে ছোট বড় সাইজ করছি আমি। তো আপনারা ইচ্ছা করলে এরকম করতে পারেন, অথবা আপনাদের লম্বা সাইজও করতে পারেন মিষ্টির মতন। তো যে যেরকম পছন্দ, তো আমার এরকমই পছন্দ হলো, এরকমই তৈরি করব। তো এই যে একটা হাঁড়ি নিলাম, এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, দেখুন মিল্কটা দিয়ে দেবো এখন। এটা অনেক ঘন দুধ, এটা বাজারে পাওয়া যায়। তো এটা জাল দিলে আরও ঘন হয়ে যাবে, একবার হলুদ কালার হয়ে যাবে। তো আমি দুধটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সুজি এটা বেশি ফোটাতে হয় না, অল্প ফোটাইলে আপনার ফুলে যাবে, আর বেশি মানে জাল দিতে হয় না, একটু তো হয়ে যাবে। তবে যে দেখুন একটু জাফরান দিয়ে দিলাম, এটা কালার আরও বেশি সুন্দর হয়, হলুদ টকটকে কালার হয়, আর দেখতেও খেতে অনেক মজা। তো এই যে দেখুন আমি একটা বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, দেখুন বরফ হয়ে গেছে একবারে। এই যে দেখুন সবগুলো লেগে গেছে একবারে। এখন সবকে এক লগে দিয়ে দিলাম, এটা ছুটে যাবে এখনই, গরম বেঁধে দিলাম না, এখনই সব ছুটে যাবে একটু পরেই। তো এই যে দুধের ভিতরে এখন কিছুক্ষণ জাল দিলে দুটোও যে ঘন হয়ে যাবে, আর এই সুজিটাও এই বল মানে এটাও রসমালাইয়ের সুজি এটা বলটাও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবেন। তারপরে এখানে একটু এলাচ গুঁড়ো দিলাম, দেখুন এটা সুগন্ধির জন্য এলাচ গুঁড়ো,
এবার আপনারা ঘরে একটা ডিব্বার ভিতরে এলাচ গুঁড়ো করে যে কোনো তরকারিতে পারেন। এলাচ দেখবেন একটা এলাচ আনাম দিলে কামড় লাগলে কেমন মুখটাই যাতে বাদ হয়ে গেল, মানে খাওয়ার রুচিটাই চলে গেল যখন একটা এলাচ মুখে কামড় লাগে। তো এইভাবে আনাম এলাচ কমিয়ে দিয়ে আমরা কি করি, গুঁড়ো করে রাখি। এলাচটা ব্লেন্ডারে গুঁড়ো করে রাখলে দেখবেন। তো এই দেখুন কি সুন্দর হলুদ কালার হয়েছে, এটা জাফরানের কালার, অনেক সুন্দর একটা কালার। তো এই যে দেখুন আমার রসমালাইটা একদম রেডি হয়ে গেছে। তো সব ভালো থাকবে, সুস্থ।